অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই অনুষ্ঠানে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। তার মধ্যে থেকে একটি ফজিলত হচ্ছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা গুনাহ মাফ করার এক রুহানি চিকিৎসা। তা হচ্ছে কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা থেকে আমরা জানতে পারলাম, আমি যদি চাই আমার গুনাহ ক্ষমা হয়ে যাক, তাহলে অবশ্যই আমরা দুরূদ শরীফ যেন পাঠ করি। আর অবশ্যই স্মরণ রাখবেন, এখানে গুনাহ ক্ষমা হয়ে যাবে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ, কেননা কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করার তৌফিক দান করুক। আসুন আমরা সকলেই মুহাব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সর্বপ্রথম আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব। এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের কলের পাশাপাশি কিছু SMS-ও অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম রফিকুল ইসলাম। রাজশাহী। আমার সংসারে অভাব অনটন লেগেই থাকে, অসুখ বিসুখ লেগেই থাকে। কেউ কিছু করেছে কিনা এর জন্য শেখারা করতে চাই। আমার মায়ের নাম হাওয়া। রাশিদুল ইসলাম ভাই রাজশাহী থেকে আমাদেরকে জানিয়েছেন, সংসারে অভাব অনটন লেগেই আছে, অসুখ বিসুখ লেগেই থাকে, এই জন্য ইস্তেখারার জন্য আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনার সংসারের অভাব অনটনকে দূর করে দিক। আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করুক, সংসারের মধ্যে শান্তি বর্ষণ করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আর যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারাও বলার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি আশুলিয়া থেকে বলছি। আমার নাম আরিফ বিল্লাহ। আমার সমস্যা, আমি অনেক ঋণগ্রস্ত। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমল চাচ্ছি। আচ্ছা, আশুলিয়া থেকে আরিফ বিল্লাহ ভাই আমাদেরকে কল করেছেন যে প্রচুর ঋণগ্রস্ত রয়েছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক, ঋণগ্রস্ত থেকে আল্লাহ তাআলা দূর করে দিক ইনশাআল্লাহ কারীম। ঋণগ্রস্ততা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক যেন খুব দ্রুত ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দেয়, এর জন্য ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থেকে আব্দুল আউয়াল, মাথা ব্যথা এবং ঘাড়ের দুই পাশে রগের ব্যথা। আচ্ছা, গাইবান্ধা থেকে আব্দুল আউয়াল ভাই জানিয়েছেন মাথা ব্যথা এবং ঘাড় ব্যথা রয়েছে। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হাফেজ মাহমুদ দালাল, চট্টগ্রাম আনোয়ারা। জি, আমার বোনের বিয়ে 20 বছর, কিন্তু সন্তান হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। জি। আমার বোনের নাম শামসুন নাহার। আমার বোনের মায়ের নাম জোহরা খাতুন। আচ্ছা, আমাদেরকে হাফিজ বেলাল ভাই আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করেছেন, জানিয়েছেন যে বোনের সন্তান হচ্ছে না, বিয়ে হয়েছে 2 বছর,
এজন্য ইস্তেখারার জন্য বলেছেন। আল্লাহ তাআলা আপনার বোনকে নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আর পাশাপাশি যেহেতু আপনি ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করে ঢাকা কেরানি মুসকলাতে থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ আলমাসউদ্দিন। জি, আমার ছোট ছেলে খুব রাগ, পড়ালেখা ঠিক মতো করে না, খুব রাগ কন্ট্রোল হয় না রে। এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, ঢাকা থেকে আমাদেরকে কল করেছেন একজন ইসলামী ভাই, আলমাস উদ্দিন ভাই। আমাদেরকে জানিয়েছেন ছোট ছেলে প্রচুর রাগ, পড়ালেখা ঠিকমতো করতে চায় না। আল্লাহ তাআলা আপনার সন্তানকে পড়ালেখার মধ্যে মনোযোগ বাড়িয়ে দিক, দোয়া করি ইনশাআল্লাহ কারীম। এর জন্য রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করে আমার নাম রাশেদ, বাড়ি বগুড়া জেলা গাবতলী থানা। জি, আমার এক আন্টি আপনার পা ভাঙে গেছিল 4 মাস আগে, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, রাশেদ ভাই আমাদেরকে বগুড়া থেকে জানিয়েছে যে আন্টির পা ভেঙে গিয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। আল্লাহ তাআলা আপনার আন্টিকে দ্রুত শিফা দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমার নাম মোহাম্মদ সালমান। জি, আমার চাকরি হচ্ছে না, অনেক জায়গায় চেষ্টা করছি, ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু তাতেও চাকরি হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। জি, আমার নাম মোহাম্মদ রোজিনা বেগম। আচ্ছা, সালমান ভাই আমাদেরকে কল করেছেন, চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু এরপরও চাকরি হচ্ছে না। অনেক চেষ্টার পরেও আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, হালাল রিজিকের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিক। আপনি আমাদেরকে জানিয়েছেন আর মায়ের নামও দিয়েছেন ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করে শাহাবুল, দিনাজপুর। আমার আর রোজগারে বরকত হচ্ছে না। আচ্ছা, আমাদেরকে শাহাবুল ভাই দিনাজপুর থেকে জানিয়েছেন আয় রোজগারে বরকত হচ্ছেন না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আয় রোজগারের মধ্যে বরকত দান করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক কিন্তু আমাদেরকে সর্বপ্রথমেই আশুলিয়া থেকে আরিফ বিল্লাহ ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে প্রচুর ঋণগ্রস্ততার মধ্যে রয়েছেন। আল্লাহ তাআলা আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিকে, আমরা দোয়া করি। তো আপনাকে একটি আমল আরজ করব, এর পাশাপাশি সর্বপ্রথম পরামর্শ দিব অবশ্যই 5 ওয়াক্ত নামাজ, এটি আমাদের উপরে ফরজ রয়েছে। তো অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, নামাজ পড়ে আল্লাহ পাকের নিকট দোয়া করা উচিত। আর একটি রুহানি চিকিৎসা আপনাকে আরজ করব, তা হচ্ছে আপনি দৈনিক সকাল এবং সন্ধ্যায় শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 100 বার 100 টাইমস এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরো একবার আরজ করছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওয়াজিফাটি আপনি এটির উপর আমল করবেন, দৈনিক সকাল এবং সন্ধ্যায় 100 বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ কারীম। আশা করি আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ যদি চাই, আপনার ঋণগ্রস্ততা দূর হয়ে যাবে। অবশ্য আপনাকে চেষ্টাও করতে হবে, আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে। আমাদেরকে গাইবান্ধা থেকে আব্দুল আউয়াল ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে মাথা ব্যথা রয়েছে অনেক, আল্লাহ তাআলা মাথা ব্যথাকে দূর করে দিক। আপনি সূরা নাস শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে অথবা কারোর মাধ্যমে পাঠ করিয়ে আপনার কপালে দম করান, ফু দেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক যদি চাই, আশা করি আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। আর মাথা ব্যথার জন্য আমরা বিশেষ তাবিজও প্রদান করে থাকি। পরামর্শ দিব, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি তাবিজাত সংগ্রহ করুন ইনশাআল্লাহ কারীম। এর বরকতে যাদের দীর্ঘদিন ধরে মাথা ব্যথা আছে, আশা করি এই তাবিজ ব্যবহারের বরকতে তা দূর হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন, একটি মাসালা অবশ্য আপনারা মনে রাখবেন যে তাবিজ অথবা রুহানি চিকিৎসা, দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা ইস্তেখারা ডিপার্টমেন্ট আমার আপনার সমস্যা সমাধান করবে, সুস্থতা দান করবে। অসুস্থতা থেকে মূল এটা নয়, বরঞ্চ সকল কিছুর মূল মালিক হচ্ছে, খালিক হচ্ছে আল্লাহ তাআলা। এগুলো হচ্ছে একটি ওসিলা মাত্র। তো অবশ্যই
তাবিজ, রুহানি চিকিৎসা যদি শরীয়তসম্মত হয়, কোরআন হাদিস থেকে প্রমাণিত রয়েছে এবং এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মধ্যেও ছিলেন। তো আমাদের বিশ্বাস এটাই যে আমরা এগুলো ওসিলা হিসাবে ব্যবহার করি। বাকি সকল কিছু থেকে আরোগ্য লাভ করার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। যেভাবে আমরা ডাক্তারের থেকে ওষুধ নিই, পরামর্শ নিই, চিকিৎসা নিয়ে থাকি। তো মূলত ডাক্তার আমাদেরকে ভালো করার মালিক নয়, ভালো করার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের পেরেশানিকে দূর করে দিক। যারা আমাদের সাথে রোহানি চিকিৎসা অথবা ইস্তেখারা অথবা তাবিজাত সরাসরি নিতে চান, তো চাইলে আপনারা ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানি মদিনাতে আপনি আসতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে, ফি সাবিলিল্লাহ, কোনো ফিস বা হাদিয়া নেওয়া হয় না, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাবিজাত প্রদান করা হয়ে থাকে। তো যারা চট্টগ্রামে আছেন, আপনারা চাইলে লালদিঘি শাহে জামে মসজিদে আপনারা তাবিজাত সংগ্রহ করতে পারেন, অথবা যারা একে খান বা অলঙ্কারের আশেপাশে আছেন, একে খানও আমাদের মাদ্রাসা রয়েছে, ওইখানেও আমাদের জিম্মাদার আছে, চাইলে ওইখান থেকেও আপনারা তাবিজাত সংগ্রহ করতে পারেন। এভাবে যেখানে যেখানে আমাদের সাপ্তাহিক ইজতিমা হয়, আশা করি বিভিন্ন জেলাতে, বিভিন্ন থানাতে আমাদের সাপ্তাহিক ইজতিমা অনুষ্ঠিত হয়। তো ওই ইজতিমাতে আপনি গেলে ইনশাআল্লাহ কারীম ইজতিমার বরকতে আল্লাহ পাক যদি চাই আপনার পেরেশানিও দূর হবে, আর সাথে সাথে আপনি তাবিজাতও সংগ্রহ করতে পারবেন। এরপর আমাদেরকে ঢাকা থেকে আল মাসউদ্দিন ভাই আমাদেরকে কল করেছিলেন যে ছেলে প্রচুর রাগ, পড়ালেখা ঠিকমতো করে না। আল্লাহ তাআলা আপনার সন্তানের উপরে দয়া করুক। তো সন্তানকে যদি সম্ভব হয় শিক্ষা দিবেন, যদি প্রচুর রাগ আসে তাহলে সাথে সাথে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে নেয়। চাইলে আপনি পাঠ করবেন, আপনার সন্তানকে আপনি মুখে মুখে পাঠ করে শেখাতে পারেন এবং সাথে সাথে পড়াতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পাঠ করবে। আশা করি ইনশাআল্লাহ কারীম যাদের প্রচুর রাগ আসে, আপনারা যদি এই ওয়াজিফাটি পাঠ করেন, তা আউজ যেটাকে বলা হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেন, ইনশাআল্লাহ কারীম রাগ চলে যাবে। আর যদি কারো সন্তান অবাধ্য হয়, মা বাবার কথা না শুনে, তো অবাধ্য সন্তানদেরকে বাধ্য করার জন্য আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে সন্তানের কপালে মাথায় এভাবে কপালে হাত রেখে ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন এবং পিতামাতা আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ কারীম আশা করি আপনার সন্তান আপনাদের বাধ্য হয়ে যাবে। যাদের ঘরে সন্তান আছে কিন্তু কথাবার্তা শোনে না, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। আমাদেরকে রাশেদ ভাই বগুড়া থেকে কল করেছিলেন, জানিয়েছেন আন্টির পা ভেঙে গিয়েছে। আপনার আন্টিকে বলুন যেখানে ভেঙে গিয়েছে ইয়া মুগনি পাঠ করে দম করার জন্য, ওই জায়গাতে ফু দেওয়ার জন্য। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম দয়া হবে। শাহাবুল ইসলাম ভাই দিনাজপুর থেকে কল করেছেন, আয় রোজগারে বরকত হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার আয় রোজগারের মধ্যে বরকত দান করুক, আমরা দোয়া করি। আয় রোজগারে যাদের বরকত হয় না, আপনাদেরকে এটি পরীক্ষিত আমল আরজ করব, যা কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইনার লিখিত রিসালা পাখি ও অন্ধ সাপ, এই রিসালার মধ্যে এই ওয়াজিফাটি প্রদান করেছেন। তা হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজের পর শুরু শেষে দরুদ শরীফ পাঠ করে 112 বার 5 ওয়াক্ত নামাজের পর 112 বার পাঠ করবেন। টানা 7 দিন পর্যন্ত আমলটি করবেন। আর ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আর একবার আরজ করছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওয়াজিফাটি পাঠ করবেন। আল্লাহ পাকের দয়া আশা করেন ইনশাআল্লাহ কারীম আপনার আয় রোজগারের মধ্যে বরকত হবে। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। সর্বপ্রথম আমাদেরকে রাশেদুল ইসলাম ভাই কল দিয়েছেন ইস্তেখারার জন্য রাজশাহী থেকে। সংসারে অববন্টন লেগে আছে, অসুখ বিসুখ লেগে আছে, এই জন্য ইস্তেখারার জন্য। যেহেতু আপনি আপনার নাম দিয়েছেন, আপনার নামের ইস্তেখারা আমরা করেছি। যদি অন্য অন্য সদস্যদের নাম দিতেন তাহলে প্রত্যেকের ইস্তেখারা করে আমরা দেখে নিতাম আসলে কোনো সমস্যা আছে কিনা কারো।
তো যাই হোক, আপনি যেহেতু আপনার নাম দিয়েছেন, তো আপনার নামের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, ঘরের মধ্যে যেন প্রশান্তি আসে, বরকত হয়। এর জন্য খুবই পরীক্ষিত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আমি আপনি চাইলে করতে পারি। তা হচ্ছে, যখনই ঘরে প্রবেশ করব, ছোট বড় সকলকে আমরা যেন সালাম প্রদান করি। সালাম প্রদানের মাধ্যমে একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হয়। আর পাশাপাশি সালাম প্রদানের পর আমি যখন ঘরে প্রবেশ করব, ঘরে প্রবেশ করে সূরা ইখলাস পাঠ করব। বুজুর্গানে দিন রহিমাউল্লাহ মুবিনদের আমলি জিন্দিগির মধ্যে এটি একটি আমল ছিল। এনারা যখনই ঘরে প্রবেশ করতেন সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এর বরকতে আল্লাহ পাক যদি চাই আপনার ঘরের অববন্টন দূর হবে, ইনশাআল্লাহ ঘরের মধ্যে শান্তি বর্ষণ হবে। হাফেজ মোহাম্মদ বেলাল ভাই আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করেছেন, জানিয়েছেন বোনের সন্তান হচ্ছে না, বিয়ে হয়েছে 2 বছর, এরপরও সন্তান হচ্ছে না। আপনার বোনের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা নেককার সন্তান আপনার বোনকে দান করুক, আমরা দোয়া করি। সন্তান যেন হয়, এজন্য এই আমলটি করতে পারেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম, 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। স্বামী স্ত্রী উভয়জনে এই আমলটি করবেন। 5 ওয়াক্ত নামাজও কিন্তু পড়তে হবে, আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে। আল্লাহ পাক চাইতো নেককার সন্তান হবে। আর পরামর্শ দিব যে আলহামদুলিল্লাহ আমরা সন্তান হওয়ার জন্য বিশেষ তাবিজ প্রদান করে থাকি। তো আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ করিম এটি ব্যবহারের বরকতেও আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ সন্তান হবে ইনশাআল্লাহ করিম। আমরা আলহামদুলিল্লাহ অনেক থেকে শুনেছি এরকম যারা আমাদের থেকে তাবিজাত নিয়েছেন, দীর্ঘদিন যাবৎ সন্তান হচ্ছিল না, 8 বছর 10 বছর 12 বছর। আলহামদুলিল্লাহ অনেক সময় আপনারা প্রায় সময় মাদানী চ্যানেলেও দেখে থাকেন এমন যে আলহামদুলিল্লাহ 8-10 বছর পর্যন্ত সন্তান হয়নি, কিন্তু রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে যখন তাবিজাত নিয়েছে, রুহানি চিকিৎসা করিয়েছে, আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রদত্ত রুহানি চিকিৎসার বরকতে, রুহানি চিকিৎসার ওসিলায় সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা এরকম অনেক ঘটনাও শুনেছি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকেও বলবো আপনারা চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আর বিশেষ করে যেহেতু আপনি চট্টগ্রামে আছেন, শুধু চট্টগ্রামের নয়, যারা মাদানী চ্যানেলে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে দাওয়াত দেব। তাবিজাতও নিতে পারবেন আলহামদুলিল্লাহ। আশিকে রাসূলদের মাঝে আলহামদুলিল্লাহ আশিকে রাসূলদের সংস্পর্শ থাকতে পারবেন। আগামী 30 এবং 1-2-3 দিন দাওয়াত ইসলামের বিভাগীয় চট্টগ্রামে 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত হচ্ছে। আমরা শুনেছি আল্লাহ তাআলা দয়ায় আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দোয়াও দিয়েছেন। তো আপনাদেরকে বলবো ইজতিমাতে আসুন ইনশাআল্লাহ করিম। ইজতিমাতে আসলে আল্লাহ পাকের দয়ায় আশিকারে রাসূলের সংস্পর্শও থাকতে পারবেন, সাথে সাথে তাবিজাত চাইলে আপনি নিতে পারবেন। তখন আমাদের তাবিজাতের স্টলও বসানো হবে ইনশাআল্লাহ করিম। আমাদেরকে সালমান ভাই কল করেছিলেন ইস্তেখারার জন্য যে চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু এখনও চাকরি হচ্ছে না। তো আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে দ্রুত চাকরির ব্যবস্থা করে দিক। আপনি 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করবেন ইনশাআল্লাহ করিম। আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন। আল্লাহ তাআলা যদি চাই আপনার দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে মেসেজ করছেন, কিছু SMS আমরা নেওয়ার চেষ্টা করব। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমি রাজশাহী থেকে বলছি, আমাদের বাড়িতে ছাগল প্রতিপালন করা হয়, কিন্তু প্রতি বছর রোজার ঈদের পরের কয়েকদিনের মধ্যেই একটা করে ছাগল মারা যায়। যদি এ ব্যাপারে বলতেন, আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। তো এই ব্যাপারে সম্ভব হলে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, যোগাযোগ করে ইস্তেখারা করান। ইস্তেখারা করিয়ে তাবিজ এবং যা যা ট্রিটমেন্ট দরকার রয়েছে, রুহানি চিকিৎসা রয়েছে, আপনি তা নিন। আশা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া হবে।
আরেকজন আমাদেরকে জানিয়েছেন পঞ্চগড় থেকে মুজাফফর আলী ভাই, রাতে শুলেই বুকে ব্যথা করে রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। আপনি ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে বুকের মধ্যে মালিশ করবেন, যে স্থানে ব্যথা বা যে সাইডে ব্যথা আছে মালিশ করবেন। আশা করি ইনশাআল্লাহ আল কারীম আপনার ব্যথা চলে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার ছেলের নাম মেজবাহ উদ্দিন, বয়স জানিয়েছেন 2 বছর 10 মাস, সে খুবই দুষ্টামি করে। আল্লাহ তাআলা দয়া করুক, দোয়া করি। তো যারা ছোট সন্তান আছে তো তাদেরকে চাইলে তাদের জিদ যেন কমে যায়, প্রতিদিন সূরা ফালাক এবং সূরা নাস, আপনি জানিয়েছেন আপনার সন্তান অনেক জিদও করে লিখেছেন, তো এই জন্য সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে তাকে দম করান। আশা করি ইনশাআল্লাহ কারীম দয়া হবে, আপনার সন্তানের যে সমস্যা তা দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে একজন ইসলামী বোন রাজশাহী থেকে মাসালার ব্যাপারে, তো মাসালার জন্য আমাদের রুহানি চিকিৎসা অনুষ্ঠান ছাড়া অন্যান্য অনুষ্ঠান আছে মাসালার ব্যাপারে, ইনশাআল্লাহ অন্য অনুষ্ঠানে আপনি চাইলে করতে পারেন। এই অনুষ্ঠানে আপনারা রুহানি চিকিৎসা বা ইস্তেখারার জন্য চাইলে আপনারা মেসেজ করতে পারেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার স্বামী বিদেশে থাকে, অনেক ঋণ রয়েছে, সে এখন দেশে চলে আসতে চাচ্ছে, সে পেরেশানিতে আছে। আল্লাহ তাআলা দয়া করুক, বিদেশ থেকে না আসার জন্য কি আমল করব, আল্লাহ তাআলা দয়া করুক। দেখেন, সর্বপ্রথম আল্লাহ পাকের দয়ার প্রয়োজন রয়েছে। তো যদি আসলে কোনো সিচুয়েশন থাকে তাহলে ওনার সাথে পরামর্শ করে যেভাবে করলে ভালো হয় সেটাই করবেন। আর যদি সম্ভব হয় এটি আমল আরজ করব, আপনারা যেন আপনাদের পেরেশানি থেকে বের হয়ে আসতে পারেন। এজন্য প্রত্যেক জুমাবার আসরের নামাজের পরে আপনি চাইলে বসে এক জায়গাতে বসে এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। পাঠ করতে করতে মাগরিবের কিছুক্ষণ পূর্বে ওয়াজিফা পাঠ করা বন্ধ করে দিয়ে এবার আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ আল কারীম আশা করি আপনার পেরেশানি দূর হবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। আরও একবার আরজ করছি, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। আরেকজন গাইবান্ধা থেকে জানিয়েছেন যে আমাদের ঋণ কেন দূর হয় না, সে ব্যাপারে আমল করব কি। আমি গাইবান্ধা থেকে বলছি, আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিই। ঋণগ্রস্ততা দূর হওয়ার জন্য দৈনিক সকাল এবং সন্ধ্যায় 100 টাইমস 100 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরও একবার আরজ করছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন কল অথবা এসএমএসের মাধ্যমে, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। জাদুঘর থেকে বলছিলাম, মোহাম্মদ নাজিমউদ্দিন। জি, আমার ছেলের রেজিস্টার করছে, এখন প্যারালাইসিসের মতো হয়ে হাত পা কাঁপে, বাড়ি বাড়ি হাঁটতে পারে না, হাত ভাড়া মাঝে মাঝে আবার কামড়া, কাজকর্ম ঠিক করে পারে না। আচ্ছা, আমাদেরকে মোহাম্মদ নাজিমউদ্দিন ভাই গাজীপুর থেকে কল করেছেন, জানিয়েছেন যে স্ত্রীর ব্রেন স্ট্রোক হয়েছে, এখন প্যারালাইসিসের মতন হয়ে গিয়েছে, হাত পা কাঁপে, কাজকর্ম করতে পারে না। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা দ্রুত শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি জালাল ভাই বলছি, আলম চক্রবর্তী। জি, আমার নাতি সবসময় অসুবিধা হয়ে থাকে, শরীর ভালো হচ্ছে না, কেউ কিছু বলেছে কিনা, প্রবৃত্তি কোন সমস্যা আছে কিনা সেই ইস্তেফার করতে চাই। আমার নাতির নাম বিপাস আর মায়ের নাম হলো স্বপ্না। আচ্ছা, গাইবান্ধা থেকে সাব্বির হোসেন ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে নাতির সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, শরীর ভালো হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার নাতিকে সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রাত্রি থেকে বলছিলাম, আমার নাম রাজু আহমেদ। আমি বেশি আলো দিকে তাকাতে আমার চোখটা আটকা হয়ে না, আমি লোন কিসে থাকতাম। আচ্ছা, রাজশাহী থেকে রাজু আহমেদ ভাই জানিয়েছেন যে বেশি আলোর দিকে তাকাতে পারেন, অর্থাৎ চোখের সমস্যা।
আল্লাহ তাআলা আপনার চোখের সমস্যাকে দূর করে দিক। ইনশাআল্লাহ কেন রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হাফিজ, আমি ঢাকা আশুলিয়া থেকে বলছিলাম। জি, আমাদের দোকানে আয়ন কমে গেছে, এটার জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে হাসিব ভাই কল করেছেন ঢাকা থেকে, জানিয়েছেন যে দোকানের মধ্যে আয় উন্নতি কমে গিয়েছে। আল্লাহ তাআলা দোকানের ব্যবসার মধ্যে বরকত দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম জানোয়ার। আমার বোনের সমস্যা মানসিক পরে আগে ভালো ছিল, এখন এরকম আচরণ করছে, অপরাধ কোনো সময় হচ্ছে কিনা এর জন্য ইস্তেকারা করতে চাই। জি, আমার বোনের নাম হাসিব, তার মায়ের নাম সালেহা বেগম। আচ্ছা, আমাদেরকে টাঙ্গাইল থেকে কল করেছেন আনোয়ার ভাই। বোন মানসিক রোগীর মতো করে উল্টাপাল্টা কথা বলে, আগে ভালো ছিল, এজন্য ইস্তেখারার জন্য বলেছেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ঢাকা থেকে বলছি। জি, আমার নাম সাইদ। আমার বোনের শরীরে আমাদের মতো হয়, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, ঢাকা থেকে সাইব ভাই জানিয়েছেন বোনের শরীরের ঘামাচির মতন হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বোনকে শিফা দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। চাঁদপুর জেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আমার মাজা ব্যথা বেশি, এই জন্য রোহানি চিকিৎসা চাচ্ছে। আচ্ছা, চাঁদপুর থেকে আলাউদ্দিন ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন মাজা ব্যথা রয়েছে। আল্লাহ তাআলা মাজা ব্যথা দূর করে দিক, দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে সর্বপ্রথম গাজীপুর থেকে মোহাম্মদ নাজিম উদ্দিন ভাই কল করেছিলেন যে স্ত্রীর ব্রেন স্ট্রোকের মতন করেছে এবং প্যারালাইসিস দেখা দিয়েছে। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে শিফা দিক। আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব। তা হচ্ছে আপনি একটি সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নিয়ে আপনি নিজে লিখে অথবা কারো মাধ্যমে লিখিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি ৭৬ বার লিখবেন। লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনার স্ত্রীকে পান করাবেন। আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ কারীম আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। আমাদেরকে রাজশাহী থেকে রাজু আহমেদ ভাই কল করেছিলেন যে আলুর দিকে বেশি তাকাতে পারেন না। তো যদি হতে পারে কোনো চোখের সমস্যা, যদি চোখের সমস্যা হয়ে থাকে আপনাকে একটি আমল আরজ করব। আপনি ৫ ওয়াক্ত নামাজের পর ইয়া নূরু, ইয়া নূরু 11 বার পাঠ করবেন। পাঠ করে হাতের আঙ্গুলগুলোতে এভাবে ফু দিয়ে আপনি আবার চোখে মালিশ করে দিন। ইনশাআল্লাহ কারীম চোখের বিভিন্ন রোগ থেকে আল্লাহ পাক যদি চাই আরোগ্য লাভ হবে। হাসিব ভাই আমাদেরকে ঢাকা থেকে কল করেছেন যে দোকানে আয় উন্নতি হচ্ছে না। আপনি একটি সাদা কাগজ নিয়ে সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমান রহিম 35 টাইমস 35 বার লিখবেন। লিখে চাইলে আপনি লেবনিং করে এটিকে আপনার দোকানের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ কারীম ব্যবসায় খুব দ্রুত আয় উন্নতি হবে, বরকত হবে। ঢাকা থেকে সাইব ভাই আমাদেরকে কল করেছিলেন যে বোনের শরীরের ঘামাচির মতন হয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, সুস্থতা দান করুক। যেখানে যেখানে সমস্যা এখানে ইয়া রকিবু, ইয়া রকিবু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করুন। পাঠ করে হাতে ফু দিয়ে ওই জায়গাগুলোতে মালিশ করুন। ইনশাআল্লাহ কারীম সমস্যার সমাধান হয়ে যাবে। চাঁদপুর থেকে আমাদেরকে আলাউদ্দিন ভাই কল করেছিলেন, জানিয়েছেন মাজা ব্যথা। যাদের কোমরের মেরুদণ্ডের মাজা ব্যথা আছে আপনারা প্রতিদিন ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি যে সময় রয়েছে, সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। দৈনিক এই আমলটি জারি রাখবেন। আরোগ্য লাভ হওয়া আগ পর্যন্ত আমল করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যদি চাই আপনাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য অনেকে কল দিয়েছিলেন। গাইবান্ধা থেকে
সাব্বির হোসেন ভাই ইস্তেখারার জন্য বলেছিলেন যে নাতি সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, শরীর ভালো হচ্ছে না। নাতির নাম দিয়েছেন রিফাত। তো আপনার নাতির ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে তার ওপর বদনজরের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। এমনিতেও সন্তান অসুস্থ হয়ে যায়, ছোট সন্তানেরা। তবে কখনো কখনো মানুষের বদনজর লাগার কারণেও কিন্তু বিভিন্ন রোগ বালাই বা শরীরের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় ছোট বাচ্চাদের। আল্লাহ তাআলা দয়া করুক। এই জন্য ছোটো শিশুদেরকে বদ নজর থেকে হেফাজতের জন্য চাইলে এই আমলটি করতে পারেন। সূরা কাউসার শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে, একবার পাঠ করে ডান গালে ফু দিবেন, আরেকবার পাঠ করে বাম গালে ফু দিবেন, আরেকবার পাঠ করে কপালে ফু দিবেন। এভাবে 3 জায়গাতে দম করাবেন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যদি চাই আপনার সন্তানের উপরে বদ নজর থাকলে তা কেটে যাবে। টাঙ্গাইল থেকে আমাদেরকে আনোয়ার ভাই জানিয়েছিলেন, বোন মানসিক রোগীর মতো করে উল্টাপাল্টা কথা বলে, কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, আপনার বোনের মানসিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আপনার বোনকে দ্রুত শিফা দান করুক। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে দম করিয়ে ওই পানি আপনার বোনকে পান করাবেন। চাইলে নিজেও আমল করতে পারেন অথবা আপনার বোনও আমল করতে পারেন, বা কার মাধ্যমে করিয়েও আপনি পানি পান করাতে পারেন। আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহ কারীম আপনার বোন সুস্থ হয়ে যাবে। দর্শক বন্ধু, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে যারা কল দিয়েছেন, মেসেজ দিয়েছেন, অনেকের কল মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করেছি, আবারও কিছু কল মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব। কল নিয়েছি, আবার কিছু মেসেজ নেব। একজন আমাদেরকে জানিয়েছেন, হুজুর আমাদের সংসারে কোনো উন্নতি নেই, খালি অবনতি হচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, সংসারে যেন আয় উন্নতি হয়, বরকত হয়। এই জন্য ঘরের যারা অধিবাসী আছে, ঘরের যারা প্রতিবেশী আছে, ঘরের আত্মীয় স্বজন, যখনই ঘরে প্রবেশ করবেন সালাম প্রদান করুন এবং সূরা ইখলাস পাঠ করুন। ঘরে প্রবেশ করে সূরা ইখলাস পাঠ করুন, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়া হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, ইসলামী বোন, যে আমার মায়ের সবসময় পিঠে অনেক ব্যথা করে, সেক্ষেত্রে আমার করণীয় কি? আল্লাহ তাআলা দয়া করুক, যেখানে ব্যথা করে ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে ওই জায়গাতে আপনি মালিশ করুন আপনার মায়ের। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহুল কারীম আপনার মা সুস্থ হয়ে যাবে। আমার মায়ের সকল চিন্তা যেন দূর হয়ে যায়, এজন্য রোহানি চিকিৎসা প্রদান করুন। আল্লাহ তাআলা আপনার মাকে শিফা দান করুক, বিভিন্ন পেরেশানি থেকে আল্লাহ হিফাজত রাখুক। এটি ওয়াজিফা আরজ করব। কিবলা শাইখাতুল আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এই ওয়াজিফাটি প্রদান করেছেন। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ 5 ওয়াক্ত নামাজের পর 100 বার পাঠ করবেন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যদি চাই পেরেশানি দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি সিরাজগঞ্জ থেকে বলছি, আমার বাবা অনেক দিন ধরে অসুস্থ, অনেকেই বলে মাথা খারাপ হয়েছে, ডাক্তার কবিরাজ দেখিয়েছি, ভালো হয়নি। প্লিজ ইস্তেখারা করে বলবেন আমার বাবার কি হয়েছে। তো আপনি তো জানিয়েছেন, কিন্তু আপনার বাবার নাম, আপনার বাবার মায়ের নাম দিতে হবে। যদি দেন ইনশাআল্লাহুল কারীম আমাদের এই অনুষ্ঠান আগামীকালকেও একই সময়ে স্টার্ট হবে। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যদি চাই তখন আপনি আপনার বাবার ইস্তেখারার রেজাল্ট জানতে পারবেন। সেজন্য আপনি আপনার বাবার নাম, তার মায়ের নাম লিখে আমাদেরকে পাঠিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল মেসেজ করেছেন, আপনাদের কল SMS নিতে পেরেছি, অনেকের হয়তো আমরা নিতে পারিনি। তো আমরা আজকে এখান থেকে বিদায় নিব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাদের কল SMS নিতে পারেনি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহুল কারীম আগামীকালকেও একই সময়ে এই অনুষ্ঠান শুরু হবে, তখন আপনাদের কল SMS নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ইয়া রব্বে মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতা মাতা
সকল উম্মতে মুহাম্মাদির গুনাহকে মাফ করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আয় আল্লাহ, বিল খুসুস এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ অনেকেই পেরেশানিতে আছেন, আল্লাহ অনেকেই ফ্যামিলিগত টেনশনে আছেন, আল্লাহ অনেকের সন্তান হচ্ছে না, সন্তানের জন্য টেনশনে আছেন, আল্লাহ আপনি তাদেরকে নেককার সন্তান দান করুন। আল্লাহ অনেকের বিবাহ হচ্ছে না, আল্লাহ তাদেরকে আপনি ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিন। আল্লাহ অনেকের রিজিকের ব্যবস্থা হচ্ছে না, হালাল ইনকামের ব্যবস্থা করে দিন। আল্লাহ অনেকেই ফ্যামিলিগতভাবে বিভিন্নভাবে টেনশনে পেরেশানিতে আছেন, আল্লাহ তাদের ফ্যামিলির মধ্যে, ঘরের মধ্যে আপনি বরকত দান করুন। বিল খুসুস আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের উপর আপনি খাস বিশেষ রহমত নাজিল করুন। আপনি গায়েব থেকে মদত দান করুন। আয় আল্লাহ, ইসলামের শত্রুদেরকে আপনি অপদস্থ করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সকলকে সকল ধরনের মাওলাই করিম আল্লাহ আজ্জা ওয়াজাল ষড়যন্ত্র থেকে, মানুষের হিংসা থেকে, নিন্দা থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরনিন্দা, সকল কিছু থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে আপনি হেফাজত করুন। যারা অসুস্থ আছে তাদেরকে আপনি পরিপূর্ণ শিফা দান করুন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা